শেষ কথা বলি। শেষ কথা হচ্ছে প্রাণীর সাথে বিশ্বনবীর কেমন আচরণ ছিল। প্রাণীর সাথে একবার এক আনসারের খেজুর বাগানে ঢুকলেন, ঢুকে দেখেন একটা উট কাঁদে। কি কাঁদে? কানে কানে এসে বিশ্বনবীকে কি যেন বলে যায়। বিশ্বনবী রেগে বললেন, এই উটের মালিক কে? এক আনসারী সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি। বিশ্বনবী বললেন, তোমার কি ভয় হয় না আল্লাহর? কলিজার মধ্যে আল্লাহর ভয় নাই? আল্লাহ তাআলা দয়া করে উটের মালিক তোমাকে বানিয়েছে, উট কানে কানে এসে আমাকে বলেছে তুমি তাকে কয়দিন ধরে খাবার দাও নাই, আর তাকে দিয়ে কাজ করিয়েছ অনবরত। খবরদার, কিয়ামতের দিন আল্লাহ তাআলা জালিমের কাতারে তোমাকে দাঁড় করাবে। প্রাণীর জন্য বিষ্ণু ইসলাম কত দয়ালু ছিলেন। জবাই করার সময় বিষ্ণু বলতেন, ইহসানের সাথে জবাই করো, ছুরি ধারালো করে রাখো। কোরবানির সময় আমরা প্রাণীটাকে কি করি? আদর করি না মেরে ফেলি? বলেন তো, জবাই করা মানে কি? মেরে ফেলতেছি। বিষ্ণু বলেন, ইদা কাতালতুম ফাহসিনুল কিতলা, মারবা ঠিক আছে কিন্তু মন মতো না, ইহসানের সাথে কতল করো। ওয়াল ইউহিদ্দা আহাদুকুম শাফরাতাহু ওয়াল ইয়ারিহ যাবিহাতাহু, ছুরিটাকে ধার করে রাখো যাতে করে খুব সহজে তার রূহটা বের হয়ে যায়। সুবহানাল্লাহ। দেখেন আমরা নিজেদের সাথে একটু মিলাই। বাংলাদেশে দেখেন তো, কুকুর একটা দেখলে আমরা কি করি? হ্যাঁ, হয় লাথি নয় একটা ঢিল। বিড়াল দেখলে কি করি? হয় দাবরানি দেই নয় দৌড়ানি দেই। এরকম আছে না নাই? উন্নত দেশগুলোতে দেখবেন রাস্তার মাঝখানে একটা ছোট্ট সাপ, পুরো হাইওয়েতে সবগুলো গাড়ি থেমে গিয়েছে একটা হাঁসের বাচ্চা বাঁচানোর জন্য, একটা সাপের বাচ্চা বাঁচানোর জন্য। আর আমরা পাখির মতো মানুষকে গুলি করে মারি। মানুষকে আমরা গুলি করে মারি পাখির মতো নির্বিচারে। প্রিয় ভাইরা, বিষ্ণু ইসলাম প্রাণীর প্রতি আমাদেরকে দয়াদ্র হতে বলেছেন। তাহলে বিশ্বনবীর আচরণ কেমন ছিল একটা ওভারঅল ধারণা আপনারা পেয়েছেন প্রিয় ভাইরা? হ্যাঁ, শিশুদের সাথে কোমল আচরণ করবেন তো আপনারা? আদর করবেন, চুমু দিবেন, কোলে নিবেন। হ্যাঁ, ভুল করলে শুধরে দিবেন, পারবেন? বড়দেরকে আগে সালাম দিবেন তো? আর কর্মচারী একটা ভুল করলে পিটাইয়া শোয়াই ফেলবেন, এরকম করবেন না? ভালো আচরণ করবেন। স্ত্রীর সাথে কেমন আচরণ করবেন? হ্যাঁ, মাধুর্যপূর্ণ আচরণ। ওই একজন কয় হুজুর নাই। আরে বেটা, হওয়ার পরে কেমন করবা ওইটা বলো না। নিয়ত করে রাখো যে আমরা আমাদের ঘরটাকে জান্নাতি ঘর বানিয়ে ফেলবো, ঠিক কিনা? প্রতিবেশীর সাথে যেন আমরা ভালো আচরণ করি, কারাবন্দীদের সাথে যেন আমরা ভালো আচরণ করি। ভিক্ষুক হাত পেতেছে, স্যার 2 দিন ধরে কিছু খাই নাই, 5টা টাকা দেন। দাঁড়ায় না গ্লাসের সামনে, ওর হাতে থালা, একটা ভাঙ্গা থালা, আর আপনি স্যুট পরা স্যার না, আপনারে গাড়ির এদিক থেকে বের করে ওদিকে ভাঙ্গা থালা দিয়ে বসাইতে আর ওরে স্যুট পরে গাড়ির ভিতরে বসাইতে আল্লাহর কয় মিনিট লাগে বলেন তো? খবরদার, ফরিয়াদির সাথে যেন আমরা খারাপ আচরণ না করি, শত্রুদের সাথে যেন খারাপ আচরণ না করি, কোন প্রাণীর প্রতিও যেন আমরা জুলুম না করি। প্রিয় ভাইরা, বিশ্বনবী এত মাধুর্যপূর্ণ আচরণ করতেন, শত্রু বন্ধু হয়ে যেত। আর আমাদের আচরণ দেখে আমার বন্ধু আমার শত্রু হয়ে যায়, ঠিক কিনা? আমরা যেন আমাদের আখলাককে সুন্দর করি। শুধু নামাজি, শুধু রোজাদার, হাজি সাহেব ইবাদত করি কিন্তু মানুষের সাথে বাজে আচরণ করি, এমনটা যেন না হয়। আমরা যেন সুন্দর আচরণ করে বিশ্বনবীর শেখানো পন্থা এরকম মাধুর্যপূর্ণ আচরণের অধিকারী হয়ে ফি আ'লাল জান্নাতি গরাফা, বিষ্ণু বলেছেন জান্নাতের সর্বোচ্চ স্তরে তারা অ্যাপার্টমেন্ট পাবে। ওই অ্যাপার্টমেন্টের অধিকারী যেন আমরা হতে পারি। আল্লাহ তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলো বোঝার আমল করার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনী। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।